জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকের খবর জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, বৈঠকে এখন কি পরিস্থিতি, আলোচনায় কি বলছেন রাজনৈতিক নেতারা এবং কমিশন? আনুমানিক 11:10 পরে বৈঠকটি শুরু হয়েছে। তিনটি বিষয় নিয়ে আজকে এই চতুর্দশ দিন, দ্বিতীয় পর্যায়ের ৪র্থতম দিনে আলোচনাটি শুরু হয়েছে। আলোচনার শুরুতে প্রাধান্য পেয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আলোচনা। এটা গতকালকে আলোচনা হয়েছিল। এর আগে আরও 2টো দিন আলোচনা উঠেছে, কিন্তু কোনো ধরনের সমাধান হয়নি। সমাধান না হবার মূল কারণটা হচ্ছে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, উচ্চকক্ষের সংসদের নির্বাচন পদ্ধতিটা নিয়ে কী ধরনের নির্বাচন হবে। বিএনপি যেখানে বলছে নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন সংখ্যা বণ্টন করা হবে, কিন্তু জামাত বা অন্যান্য আরও কিছু দল বলছে যে নিম্নকক্ষের প্রাপ্ত ভোটের মাধ্যমে পিআর পদ্ধতিতে গিয়ে উচ্চকক্ষে আসন বণ্টন হবে, যেটা ঐকমত্য কমিশনও প্রস্তাব দিয়েছিল। তবে এখান থেকে কিছুটা সরে অথবা দিয়ে ঐকমত্য কমিশন আরও নতুন একটি প্রস্তাব দিয়েছে। যে প্রস্তাবটা হচ্ছে এমন, দেশের 64টি জেলা থেকে 64 জন এবং 12টি সিটি কর্পোরেশন থেকে 12 জনকে নির্বাচিত করে আলাদা করে 76টি অঞ্চল করে 76 জন প্রতিনিধি উচ্চকক্ষে নেওয়া যায় কিনা। এক্ষেত্রে নিম্নকক্ষ আর উচ্চকক্ষের নির্বাচন একই সাথে একই দিনে জাতীয় নির্বাচনের মতন করে হবে। সেক্ষেত্রে সরাসরি ভোটের মাধ্যমে ভোটাররা তাদের প্রার্থী নির্বাচন করতে পারবেন উচ্চকক্ষে। এই প্রস্তাবটা দেওয়া হয়েছে। তবে এই প্রস্তাবের ফলে দেখা গেছে বেশ কিছু দল মনে করছে উচ্চকক্ষের যেই ক্ষমতা, সেই ক্ষমতাটা খর্ব করা হবে। আবার জেলা পরিষদের আলাদা 64 জন কিন্তু এমনি প্রতিনিধি থাকে, 12টি সিটি কর্পোরেশনে আলাদা প্রতিনিধি থাকে। সেক্ষেত্রে নতুন করে আলাদা করে আবার নির্বাচন করার প্রয়োজন মনে করেন না তারা। এছাড়া নারীদের আসন সংখ্যা নিয়ে আলোচনা হবে সংসদের সংবিধান সংশোধন নিয়ে আলোচনাগুলো চলছে। 2টার সময় আমরা একটা বিষয় জানতে পারবো কী কী বিষয়ে আলোচনা হয়েছে, ঐকমত্য কোনো বিষয় হয়েছে কিনা। এখন পর্যন্ত এইগুলো বিষয় নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ। ফরহাদ, আপনি এই বৈঠকের খবরাখবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তীতেও কথা হবে আপনার সাথে।